হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসআর আরিয়া ব্লগস। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই, কি করি। তো আজকে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, তো তার জন্য আমরা বৃষ্টিতে কি খাবো সে ঠিক করতে না পেরে আমরা বেরিয়ে পড়েছি বাজারে। তো বাজারে বেরিয়ে পড়েছি, গেট খুললাম। গেট খুলেই দেখো আমার ছেলে কি করে। গেট খোলার পরে আমার দুষ্টু ছেলে একদম দৌড় দিয়ে সোজা বাইরে, কারণ তার সে একটা গাড়ি দেখতে পেয়েছে, কারণ তার গাড়ি খুব ভালো লাগে। তো এই যে দৌড় দিয়ে গেছে গাড়ির কাছে। চলো আমরা রাস্তায় হাঁটতে থাকি। আমার একটু মুড অফ ছিল, তার কারণ হচ্ছে আমি সারা সন্ধেবেলায় বলেছি ফুচকা খাবো, তো ফাইনালি আমি ফুচকা কোথাও পাইনি। সেই জন্য আমার মুড খুব অফ ছিল। আর আমি যে জায়গায় আমি যেখানে ফুচকা খাই, তো সেই দোকানটা অলরেডি বন্ধ হয়ে গেছিলো, কারণ এত বৃষ্টি পড়েছে। তো রাস্তায় যেতে যেতে দিদিভাইয়ের সাথে দেখা হয়। এই দিদিভাই পেছন তাকিয়ে দেখছিল আমি ক্যামেরা নিয়ে কী করছি, ভেবেছি হয়তো তার কিছু ভিডিও বানাচ্ছি। বাট আমি বললাম দিদিভাইকে যে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি। নর্মালি সে আর কিছু বললো না। তারপর রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি, কারণ সামনে আরেকটা ফুচকার দোকান ওখানে বসে। তো রাস্তায় যেতে যেতে আমি শুধু তোমার দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম যে এটা আমরা কোন দিকে এসেছি, কারণ আমি এই রাস্তায় আগে কোনোদিন আসিনি। তো যাই হোক, অচেনা রাস্তা, কারণ পুরো রাস্তা ফাঁকা ছিল, বৃষ্টি পড়ছিল। তো আমরা বৃষ্টিতে ছাতা নিয়েছি, বাট ছাতা আমরা কেউ মাথায় নিইনি, ছাতা আমাদের সাথেই ছিল। তো আমি সারা রাস্তা দেখতে দেখতে যাচ্ছিলাম কোথায় ফুচকা থাকে। তো দাদাভাই আমাকে বারবার বলছিল ক্যামেরাটা অফ করো, ক্যামেরাটা অফ করো, লোকে দেখছে কি বলবে। আমি যে ভিডিও যখন করতেই হবে তখন লোকে দেখছি, কি আর ভেবে লাভ নেই কিছু। তো আমরা রাস্তায় যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। দেখো তুমি রাস্তাটা দেখতেই বুঝতে পারবে, তার মধ্যে অনেকে ভিজে ভিজে যাচ্ছিলো। আমরা জাস্ট একটু ভিজছিলাম, কারণ অনেকদিন পর বৃষ্টি। দেখো রাস্তাটা কি সুন্দর দেখতে লাগছে একটা। আর এই যে সামনে যে ফলের দোকানটা দেখছো, ওই ফলের দোকানে আমি ফল কিনি। তো মেনলি তারপরে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমি কোন রাস্তা দিয়ে এসেছি, বাট আমি ওই রাস্তা আগে কোনো দিনও যাইনি। চলো, বৃষ্টিতে ভিজে একটু কাশিও হয়ে গেছিলো। আমি তো ফুচকা খেতেই পেলাম না, তার কারণ আমার কপালে ফুচকা নেই। আজকে আমি সারা রাস্তা দেখতে দেখতে গেছি, বাট কোথাও আজকে ফুচকার গাড়ি নেই। তোমার দাদাভাইকে আমি বললাম ঠিক আছে চলো, নেই যখন আর করার তো কিছু নেই। এই যে এই জায়গাটাতে একটা ফুচকার গাড়ি বসে, বাট আজকে বসেনি। আমি তখন বললাম তাহলে চলো যাই, যেখানে যাচ্ছি আমরা জিনিসটা নিতে সেখানে যেই আগে নিয়ে আসি। রাস্তায় সবাই আমাকে দেখছিল, তার কারণ আমি গোটা রাস্তার ভিডিও বানাতে গেছি। মনে হচ্ছে এই যে টোটো দেখতে পেয়েছি, আমার ছেলে বলছে টোটোই চাপবো, টোটোই চাপবো। এই যে দেখো কি সুন্দর লাগছে না চারিদিকটা, খুব ভালো লাগছে। চারিদিকটা খুব সুন্দর দেখতে লাগছে না। আমি এখানে কিছু তরকারি বাজার নিয়ে নিলাম, তার কারণ হচ্ছে তার পরের দিনে আসতে পারা যাবে না, সকালে তোমার দাদাভাইয়ের অফিস থাকে, তাই আর আসা যায় না। তো ফাইনালি আমরা যে জিনিসটা নিতে যাচ্ছি সেখানে আমরা চলেই এসেছি। আর কিছুক্ষণের অপেক্ষা, 2-3 মিনিটের রাস্তা হেঁটে। চলো তোমাদেরকে এখানে একজনকে আমি দেখাই। এই যে তোমার দাদাভাই আমার ছেলে যাচ্ছে, আর আমি ক্যামেরা নিয়ে শুধু ভিডিও বানাচ্ছিলাম। চলো আমি তোমাদেরকে একজনকে দেখাই। তো ওই দিদিভাইটা প্রায় প্রত্যেক দিনই সে কী করে, দুটো ব্যাগ নিয়ে আসে, দুটো ব্যাগে করে কিছু খাবার দাবার ওখান থেকে নিয়ে যায়। তার কারণ কি, ওই যেখানে থাকে দিদিভাইটা, যেখানে দিদিভাইটা যেখানে বাড়ি সেখানে হচ্ছে অনেক কুকুর থাকে। তো দিদিভাইটা কী করবে, কিছু না কিছুটা খেতে দিতে হবে সারাদিন ওদেরকে। দিদিভাইটা নীল কালারের, এই যে দেখছো নীল জামা পরে যে দিদিভাইটা ওখান থেকে গেল পাউরুটি নিয়ে। তো এই পাউরুটি নেওয়া হলো, তারপরে আমরা এসেছি যেখানে চিকেন নিতে, যেটা মেন ব্যাপার, কারণ বৃষ্টি পড়লে সবার এটাই বেশি খেতে ইচ্ছে করে, চিকেন। তা আমাদেরও তাই সেম একই ইচ্ছে হয়েছিল, চিকেন আর ভাত খাবো।
আর কিছু প্রয়োজন হয় না। তো আমরা যেখানে চিকেন নিতে গেছি, এই যে দেখছো দাদা দিদিরা যেটা মানে দাদা ভাই আর দিদি ভাই যেটা দাঁড়িয়ে আছে, এই দাদা ভাই দিদি ভাইটার মধ্যে একটা কথা তর্কাতর্কি হচ্ছিল। কারণ দিদি ভাইটা বলছে আমি একটা কথা নিয়ে তর্কাতর্কি হচ্ছিলো দুজনে। দাদা ভাই বললো না আমি চিকেন কষা খাবো, দিদি ভাই বলছে না আমি ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবো। তো সেই নিয়ে একটা দুজনের মধ্যে কথা তর্কাতর্কি হচ্ছিলো। চিকেন কাটছে ভাই একটা। আমরা যেখান থেকে চিকেন নিই তো ওখানেই আমরা প্রায় নিই, এখান থেকে চিকেন নিয়ে যাই। তোমাদের জায়গাটা আমাকে জিজ্ঞেস করছিলো যে কতটা কী নেবে। তো একটা ছোটো মুরগি পেয়েছিলাম, তো সেটা তোমার মোটামুটি 1 কেজি 200 মতো ওয়েট হয়েছিল। আমি বললাম তাহলে সেটাই নিয়ে নাও, ফালতু ফালতু আর এরকম নিয়ে কাটা নিয়ে লাভ নেই। তো আমরা তাই একটা পুরো গোটা মুরগি নিয়ে নিয়েছিলাম। দিদিভাই দাদাভাই তখনও ডিসাইড করছিলো যে বাড়িতে যে কী খাবে। দিদিভাই তো রীতিমতো রেগে গেছিলো। এই যে আমাদের মুরগিটা যেটা কাটছে, আমরা ফাইনালি ওখান থেকে চলে এসেছিলাম। দিয়ে আমার দাদাভাই বললো যে চলো স্মার্ট বাজারের ওইদিকে দেখি ফুচকার দোকান কোনো খোলা থাকে। তো ফাইনালি আমি সেটা ভিডিও দিতে পারিনি, কারণ আমি দেখে এতটাই খুশি হয়ে গেছিলাম ফুচকার দোকান দেখে। তো আমি তাই এখানে ফুচকা খেতে ব্যস্ত ছিলাম। যে আমরা বাড়ি যাব, মানে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি, তোমার দাদাভাই আর আমার ছেলে যাচ্ছে হেঁটে হেঁটে, আর আমি ক্যামেরা নিয়ে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি। দুজনের কি কথাবার্তা হচ্ছিল, বাট আমাকে সাথে নেয়নি। চলো তোমাদের রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্ট, যেখানে আমার অনেক দিন ধরে খেতে যাওয়ার খুব ইচ্ছে আছে। বাট দেখি কবে তোমার দাদাভাই টাইম হয়, তো সেজন্য ভাবছি যাবো কিন্তু। আমাদের আর 1 মাস ভূতের রাজা দিল বাদে আমাদের বিবাহ বার্ষিকী আছে। ভূতের রাজা দিল বল সেদিনে দেখি যদি আসা হতে পারে তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো, যদি আসতে পারি। তো আমি এখানে এমনভাবে ভিডিও বানাচ্ছিলাম, তো এখানে একটা যে দারোগা থাকে সে ভেবেছে আমি ক্যামেরা নিয়ে কী করছি। তো আমাকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে আসলে যে কী করছো ক্যামেরা নিয়ে। তো আমি বললাম যে না আমি কিছু করছি না, আমি জাস্ট ভিডিও বানাচ্ছি। বললো আচ্ছা ঠিক আছে, বাট আর কিছু বলেনি। এই যে ভূতের রাজা দিল বড় রেস্টুরেন্ট, এখানে তোমরা আমি যতবারই ওখানে ওই রাস্তা দিয়ে গেছি, আমি ততবারই বলেছি তোমার দাদাভাইকে যে আমাকে ওখানে নিয়ে যাবে। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। চিকেনটা আমি জাস্ট ধুয়ে টুয়ে মানে এবারে রেডি করব সব, এই যে রেডি করে দিচ্ছি। তো আজকে চিকেন বানাবে মেনলি তোমার দাদাভাই, তো আমি জাস্ট সব সরঞ্জাম রেডি করে দিচ্ছি। এই যে দেখে নাও, আমি জাস্ট সব কেটে সব করে দিচ্ছি। তোমার দাদাভাই রান্নাটা করবে। এই না দেখে নাও, ও কি কালার। আমার তো তোমার দাদাভাইয়ের হাতে চিকেন রান্না ভীষণ পছন্দ লাগে, কারণ চিকেন বাড়িতে হলেই তোমার দাদাভাইকে আমি বলি রান্না করতে, কারণ চিকেনটা খুব ভালো বানাই। আর ওই যে দুটো পা দেখছো, ওটা আমার ফেভারিট, কারণ ওই দুটো না খেলে আমার মনে হয় না যে আমি চিকেন খাচ্ছি বলে। ওই দুটো পা, তো কার কার পা খেতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও। এই যে তোমার দাদাভাই চিকেন রান্না করছে দেখো সবাই। বাট আমি অনেকবার চেষ্টা করেছি, বাট তোমার দাদাভাইয়ের মতো আমি পারিনি কোনো দিনই। মানে কিছু না কিছু একটা খামতি থেকেই যায়, যেটা তোমার দাদাভাই খুব ভালো করে পারে। তো আমি বললাম আমি একটু টেস্ট করবো, তো তোমার দাদাভাই আমাকে শুধু ঝোলটা তুলে দিচ্ছে, বাট আমি বললাম শুধু ঝোলটা খেয়ে কী করবো। তাই একটা চিকেনও আমাকে দিল টেস্ট করার জন্য। সেখানে আবার আসে আমার ছেলে ভাগ বসাতে, বাট আমি তাকে দিইনি, আমি বললাম যাও রুমে যাও। তো আমি চিকেনটা খেয়ে ওকে বললাম জাস্ট অসাধারণ হয়েছে। তোমার দাদাভাই বললো বাহ এটাই তো আমি শুনতে চাই। সব ঠিক আছে, সব ঠিক আছে। ফাইনালি আমাদের চিকেন রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। তো আর তো আমার দাদাভাই বললো দাঁড়াও আর একটু সেদ্ধ হোক, তার জন্য আবার একবার ঢাকা দিয়ে বসিয়ে রাখলাম। ফাইনালি আমাদের চিকেন রান্না কমপ্লিট। আমি তো রীতিমতো খেতেও বসে গেছি, কারণ আমি আর লোভ সামলাতে পারছিলাম না।
তোমার দাদাভাই আমাকে বললো তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। আমি জাস্ট ভাতে অল্প একটু ঝোল নিলাম, এই যে ভালো করে একটু মাখলাম, জাস্ট একটু চিকেন নিয়ে মুখে তুললাম। মুখে তোলার পর যেমন মনে হচ্ছিলো অমৃত খাচ্ছি, ও স্বাদ জাস্ট অসাধারণ। আমরা খেতে থাকি, তোমরা প্লিজ ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ আমার সাপোর্টে থেকো।